হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত বঙ্গমেকা থেকে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কীভাবে একটি 3S BMS কানেকশন করতে হয়। তো যারা BMS চেনেন না, BMS হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই BMS দিয়ে আসলে একটি ব্যাটারি কতটুকু চার্জ হবে, কতটুকু ডিসচার্জ হবে সেটা নিয়ন্ত্রণ করা হয়। ব্যাটারি 3টা হলে 3S BMS, 2টা হলে 2S BMS, সিঙ্গেল সেলের জন্য BMS আছে, 4S এভাবে 6S পর্যন্ত আছে। সো আমরা আজকে দেখব 3S BMS সবথেকে কমন একটা ব্যাটারি কীভাবে কানেকশন করতে হয়। তো এখানে আমি 3টা BMS রেখেছি এবং 3টা সেল রেখেছি আপনাদের সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা যে কোনো ধরনের BMS কানেকশন করে নিতে পারেন। তো এখানে দেখেন আগে BMSগুলো দেখি। এই সবগুলো কিন্তু 3S BMS এবং 3S BMS-এ দেখেন 4টা করে পোর্ট আছে, 4টা করে পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, আর অ্যাডিশনাল 2টা আছে। এই 2টা আছে চার্জ এবং ডিসচার্জের জন্য। ঠিক একইভাবে এটাও দেখেন 1টা 2টা 3টা 4টা এবং অ্যাডিশনাল 2টা চার্জ এবং ডিসচার্জের জন্য। সেম একইভাবে এটাও আছে। তো এখানে দেখেন মার্কিংগুলো কিন্তু আলাদা। মার্কিংগুলো যদি খেয়াল করেন, এটা 0 ভোল্ট, এটা 4.2 ভোল্ট, এটা 8.4 ভোল্ট, আর এটা হচ্ছে 12.6 ভোল্ট। সেম একইভাবে এখানে দেখেন বি নেগেটিভ, B1, B2 এবং বি পজিটিভ। এখানে দেখেন B0, B1, B2 আর B3 আছে। আবার এখানে এটা দেখেন 0 ভোল্ট, 3.7 ভোল্ট, 7.4 ভোল্ট এবং 11.1 ভোল্ট। সো এখানে এখন একটু ভিডিওটা একদম মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন। এখানে 0 ভোল্ট, 0 ভোল্ট, এখানে B0, এখানে B নেগেটিভ, এইগুলো সেম কানেকশন বা সেম লাইন এখানে থাকবে। তারপরে খেয়াল করেন B1, তারপর এখানে আছে B1, এখানে আছে 4.2 ভোল্ট, আবার এটা দেখেন 3.7 ভোল্ট। এগুলো সেম 3.7 আর 4.2 এই জন্যই বলে, কারণ এগুলোকে জেনারেলি আমরা বলি 3.7 ভোল্টের ব্যাটারি, বাট এগুলোর ম্যাক্সিমাম চার্জ হচ্ছে 4.2 ভোল্ট। সো দ্যাটস ওয়াই এখানে 4.2 অনেকে লেখা থাকে, অনেক জায়গায় লেখা থাকে 3.7 ভোল্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে 8.4 ভোল্ট এবং এখানে আছে 7.4 ভোল্ট। এবং উল্টা পাশে যদি যাই তাহলে দেখেন B2, এখানেও B2, এগুলো সেম কানেকশন। এবার B3, বি পজিটিভ, এখানে এটার 12.6 ভোল্ট, অলসো 11.1 ভোল্ট, এগুলো সেম। এবং এটা চার্জ ডিসচার্জ এই দুইটা, এটা চার্জ ডিসচার্জ এই দুইটার, এবং এটার এই দুইটা। সো এখন আমরা ব্যাটারি যদি নিই, সহজভাবে করতে গেলে প্রথমেই আপনারা ব্যাটারিগুলোকে এইভাবে সাজিয়ে নেবেন বা এভাবে কল্পনা করবেন। এইবার এখানে বিএমএসটা আমি রাখলাম। প্রথমে যেটা হবে, এই যে কানেকশানটা, এটা কিন্তু অলরেডি আপনাদের করে নেওয়া উচিত। সরি, এটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এভাবে সাজাতে হবে, সিরিয়ালে সাজাতে হবে। তো এই কানেকশানগুলো কিন্তু আপনার এখানে লাগিয়ে নিতে হবে, এখানে তার দিয়ে লাগিয়ে নিতে হবে এবং অ্যাডিশনাল তার এভাবে বের করে নিতে হবে। সো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ সাইড কোনটা দেখবেন। তো এখানে ব্যাটারি নেগেটিভ সাইড হচ্ছে এই পাশ। তো এই পাশটা যাবে হচ্ছে B0, এই মাঝখানে যেটা আছে এটা যাবে B1-এ, এবং এই যেটা আছে এটা যাবে হচ্ছে B2-তে, এবং যে পজিটিভ সাইডটা আছে এটা যাবে B3-তে। একইভাবে এটার জন্য 0 ভোল্ট যাবে নেগেটিভে, 3.7 ভোল্ট যাবে এখানে, 7.4 ভোল্ট যাবে এখানে, 11.4 ভোল্ট যাবে একদম পজিটিভে। একইভাবে ওইটার জন্যও। সো এখন যদি আমি ব্যাটারিটা এইভাবে সাজাই, তাহলে আমার একটা ব্যাটারি উল্টাই দিতে হবে, অ্যান্ড এটা এইভাবে যাবে। অ্যান্ড এখন যদি আমি এটা সাজাই, খেয়াল করেন আমার ব্যাটারির নেগেটিভ সাইড আমি এইখান থেকে কল্পনা করব। তো এইটা আমি ব্যাটারির নেগেটিভ সাইড দিচ্ছি, এই নেগেটিভ সাইডটা যাবে B0-তে, এইটা আর এইটা কানেক্টেড থাকবে, এখান থেকে একটা তার বের হয়ে আসবে B1-এ, এই পাশে এইটা আর এইটা কানেক্টেড হবে, এটা কানেক্টেড হয়ে কানেকশন যাবে B2-তে, এবং এখানে লাস্টে যেটা থাকবে পজিটিভ এটা যাবে B3-তে। তখন আপনি এখানে অ্যারাউন্ড ব্যাটারি চার্জ অনুযায়ী 10 ভোল্ট থেকে 12.6 ভোল্ট অবধি পেতে পারেন এখানে। তো এখন যদি আমি একটা চিত্র এঁকে দেখাই,
এখানে B0, B নেগেটিভ, 0 ভোল্ট এগুলো সেম। এখানে যাবে B1 3.7 ভোল্ট আর 4.2 ভোল্ট এগুলো সেম। এখানে যাবে B2 7.4 ভোল্ট অথবা 8.4 ভোল্ট এগুলো সেম। এবং লাস্ট যেটা আছে এটা যাবে B3, B পজিটিভ 11.4 ভোল্ট 12.6 ভোল্ট এগুলো সেম। সো এটা হচ্ছে 83S BMS ব্যাটারি কানেকশনের ডায়াগ্রাম এবং আমি প্র্যাকটিক্যালও দেখিয়েছি। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোথাও কোনো সমস্যা হলে, কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।